ঋষিরা সাধন ভজন করছেন, ধ্যান জপ করছেন, যজ্ঞ করছেন, অসুররা এসে সেখানে বাধা সৃষ্টি করছে, বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। কিন্তু তার মধ্যে থেকেও অসুররা কিন্তু তাদের জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে ধীরে ধীরে তারা পৌঁছে যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতি থাকবে, সবকিছু আমার মনের অনুকূল হবে না, কিন্তু তার মধ্যে থেকেও আমাদেরকে আমাদের জীবনের গতিকে ঊর্ধ্বমুখী করতে হবে, ওটাকে জীবনে চ্যালেঞ্জ নিতে হবে। এটা জীবনের একটি চ্যালেঞ্জ নিতে হবে। এই পরিস্থিতি সমস্ত জায়গার জন্য প্রযোজ্য। অফিসে যখন থাকাকালীন বিভিন্ন সমস্যা আসতে পারে, পারিবারিক জীবনের সমস্যা আসতে পারে। এখন যদি আমি মনে করি যে আমার পরিবারে যত সদস্য আছে সবটাই আমি যেমন চাই তেমন ভাবে থাকবে, তারা তা চলবে, তারা সেরকম ভাবে কথা বলবে, এটা সম্ভব নয়। এটা যদি আমি ভেবে ফেলি, এটা আমার লজিকে ভুল আছে। আমি যদি ভেবে ফেলি অফিসের প্রত্যেকটি মানুষ আমার যেমন চাচ্ছি তেমন ভাবে চলবে, সেটা আমার লজিকে ভুল। কারণ প্রত্যেকটা মানুষের সংস্কার আলাদা। যতই আমরা নীতি নিয়ম করে দেই না কেন, তার সংস্কার কিছুতেই তাকে অ্যালাউ করবে না ঠিক ঠিক পথে চলতে। জনম জন্মের অজ্ঞানতা, জনম জন্মের সংস্কার তাকে বাধ্য করবে তার মনের অনুকূল পথে তাকে চলতে। আমি যেমন আমার মনের অনুকূল পথে চলতে ভালোবাসি, যাদের আচরণ আমার পছন্দ হচ্ছে না, তারাও তাদের মনের অনুকূল পথে চলছে, তাদের পছন্দ মতো পথে চলছে। আমিও যেমন আমার পছন্দ মতো পথে চলছি, তারাও তাদের পছন্দ মতো পথে চলছে। আমরা কখনোই এদিকটা ভাবি না। শুধু আমি চাই, আমি আনন্দে থাকতে চাই, আমি যেমন পরিবেশ চাই সেই রকম যেন থাকে সমস্ত কিছু। এটা তো সম্ভব নয়।